আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর ঝটপট নাস্তার রেসিপি। বলতে পারেন 2 in 1, একের ভিতরে দুই, এমনই একটা মজার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে পানি নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে অপেক্ষা করব পানিটা ফোটা পর্যন্ত। পানিটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পাস্তা। আজকের রেসিপিটা পাস্তা তৈরি করব, কিন্তু একটু ভিন্নভাবে। তার জন্য অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে। এটা হচ্ছে 60 to 70% পর্যন্ত আমরা সেদ্ধ করে নিব। তার মানে আপনি যদি 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেন তাহলে যথেষ্ট। 5 মিনিট মতন সেদ্ধ করে নেওয়ার পর এখন হচ্ছে এই পানি থেকে একটা পাত্রে উঠিয়ে নিব, আর উঠিয়ে সাথে সাথে একটু ঠান্ডা পানির মধ্যে দিতে হবে, যাতে করে ওভারকুক হয়ে না যায় আর পাস্তা সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায়। ঠান্ডা পানির মধ্যে দিবেন বা সাথে সাথে আপনারা হচ্ছে পানির নিচে ধরবেন, যাতে করে ওইটা সেদ্ধ হওয়া বন্ধ হয়ে যায়। আর পাস্তা সেদ্ধ করার পানিটা অবশ্যই ফেলবেন না, ওইটা পরবর্তীতে কাজে লাগবে। 1 কাপ পরিমাণ উঠিয়ে রাখবেন। তারপরে নিয়ে নিব আলাদা একটা পাত্র, ওর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, যেটা অ্যাভেলেবেল থাকে। তারপরে দিয়ে দিব রসুনের গুঁড়া, আদার গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, না হলে না দিলেও চলবে। আর স্বাদটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা। এটাও যদি হাতের কাছে না থাকে এটাও স্কিপ করতে পারেন। যা আগে যে মশলাগুলো দেওয়া হয়েছে সেগুলো দিলেই যথেষ্ট। এখন এই সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে 1 প্যাকেটের হাফ প্যাকেট পরিমাণ দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দিব পরবর্তী কাজের জন্য। এখন খুবই ভালো করে এই শুকনো মিশ্রণটা মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণ একপাশে তৈরি করে রেখে এখন এই যে সিদ্ধ করে রাখা পাস্তাটা নিয়ে নিলাম। খুব সুন্দর সিদ্ধ হয়ে আছে, ঝরঝরেও হয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমেই একটা আস্ত ডিম। ডিমটা স্বাভাবিক তাপমাত্রার হতে হবে, ফ্রিজ থেকে বের করেই দিবেন না, আগে মিনিমাম 10 মিনিট বের করে রাখবেন। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, রসুনের গুঁড়া, গুঁড়া মশলার গুঁড়া, গুঁড়া মশলা শুকনা মরিচের গুঁড়া আর কি, আর সামান্য লবণ। সিদ্ধর সময় যেহেতু লবণ দেওয়া হয়েছে এজন্য সামান্য লবণ, আর ম্যাজিক মশলার যে বাকি অংশটুকু ছিল সেটুকু দিয়ে দিব। দিয়ে এখন আলতো হাতে খুবই ভালো করে এটা মিশাতে হবে, যাতে করে প্রত্যেকটা পাস্তার গায়ে খুব সুন্দরভাবে মেখে যায়। খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমরা সেই শুকনো উপকরণটি নিয়ে আটার মিশ্রণটি নিয়ে এখন একটা এর মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে এটা হচ্ছে কোট করে নিব। এই কোটটাই করে নিতে হবে। নেওয়ার পরে খুব সাবধানে করতে হবে, আর এক্সট্রা আটা ঝেড়ে ফেলে দিতে হবে। এই একইভাবে সবগুলা খুব সুন্দর করে কোট করে নিতে হবে। তবে এই কোট করার সময় পাশেই হচ্ছে আমি আগেই তেল বসিয়ে দিয়েছিলাম স্বাভাবিক গরম হওয়ার জন্য। আপনারাও সেটা করবেন, কোট করবেন আর খুব সুন্দর করে এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিবেন। অতিরিক্ত গরম না, স্বাভাবিক গরম হয়ে গেলে দিয়ে দিবেন। একটা একটা করে দিতে যেয়ে দেখি অনেক সময় লেগে যাচ্ছে, এই জন্য আমি করলাম আটার মধ্যে অনেকগুলো একসাথে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এক্সট্রা আটা পড়ে গেল, তারপরে আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন এইগুলা করতে হবে হালকা আঁচে, খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যেটা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই যে আমার খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে উঠিয়ে নিব, একইভাবে সেমভাবে সবগুলা ভেজে নিব।
আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে তেলটা সরিয়ে খুব সুন্দর করে কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বাটার। চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন বা পুরোটা তেল দিয়েও করতে পারেন। আমি দুইটা হাফ হাফ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ কুচিও নিয়ে নিয়েছি, কিন্তু এটা পরবর্তীতে দিব। শুরুতে খালি রসুন কুচিটা দিব, দিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আটার গুঁড়া। এখানে চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, কিন্তু আমি আটার গুঁড়াটা ব্যবহার করছি। এখন এই তেল আর বাটারের মধ্যে সেকেন্ড খানিক একটু নাড়াচাড়া করে নিয়েই এখন এর মধ্যে দিয়ে দিব। আগেই শুরুতেই বলেছিলাম যে পানি উঠিয়ে রাখবেন 1 কাপ হাফ কাপ পরিমাণ, সেদ্ধর পানি আর কি, পাস্তা সেদ্ধ করা পানি। তার মধ্যে 2 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে একটা দুধের মিশ্রণ তৈরি করে এখন এর মধ্যে অল্প অল্প করে দিব। আর এই আটার মিশ্রণের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে হোয়াইট সস তৈরি হয়ে যায়। আর এখানে আটার পরিবর্তে দুধের সাথে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন দুধ প্রথমে অল্প দিয়ে একটু সুন্দর করে মিশ্রণটা তৈরি করে বাকি দুধটুকু দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটা, দানা যেগুলো তৈরি হয়েছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রথমে হোয়াইট সসটা তৈরি হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ বা টমেটো সস, 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এটা যদি ঘরে থাকে বা হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিব পাস্তা প্যাকেটের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটা পুরো প্যাকেট দিয়ে দিব, আর হাফ প্যাকেট পরিমাণ স্বাদে ম্যাজিক মশলা দিয়ে এখন খুব সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশানো হয়ে গেলে এখন আমরা পাস্তা ভেজে রাখার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা ওইভাবেই রেখে দিব। এখন খুব সুন্দর করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। এটাই খুব মজার 2 in 1 রেসিপি। অর্ধেকটা আপনি সসের সাথে খাবেন আর বাকি অর্ধেকটা চিপসের মতন করে কোটোই ভরে খাবেন। এখন আমি উপরে কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে এটাও স্কিপ করতে পারেন, কোনো ম্যান্ডেটরি না। আমার কাছে ছিল, এজন্য আমি দিয়ে দিলাম। এখন গরম গরম সস পাস্তা পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই মজার 2 in 1 রেসিপি, পাস্তা চিপস আর ক্রিমি পাস্তা। একই রেসিপি দিয়ে আপনারা 2টি স্বাদ নিতে পারেন। পাস্তা চিপসও হয়ে যাবে আর ক্রিমি পাস্তাও হয়ে যাবে। এখন গরম গরম দুটোই চায়ের সাথে পরিবেশন করে ফেলুন।